আজকে সারাদিন কী রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি এবং আমার ফ্যামিলি সকলেই ভালো আছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং সুন্দর সুন্দর ভিডিও করতে আমাদের উৎসাহিত করবেন। এই তো আজকে আমি সারাদিন আমার হাজব্যান্ডের জন্য প্রিয় খাবার রান্না করব। এই জন্য আটাটা কেড়ে নিয়েছি। আটাটা কেড়ে নিয়ে অনেক সুন্দর করে ছেনে নিয়েছি, কারণ ছানার পর নির্ভর করে আসলে রুটির সৌন্দর্য। রুটি বলা বা সব কিছু কিন্তু ছানার পর। যদি আপনি যত আটাটা ছেনে নেবেন তত আটাটা নরম হবে, রুটি বানানো আপনার জন্য সহজ হবে এবং রুটি ফুলবে ততটা। এই তো আমি এখন রুটি বানিয়ে নিয়েছি। আমি ছোটোবেলার থেকেই কিন্তু রুটি বানাতে পারি, কারণ আমার আম্মু আমাকে খেলনা ফ্রি বেলন কিনে দিত, আম্মু রুটি বানাতো, তখন ওই রুটি আমি দেখে দেখে শিখছি। এই জন্য আমি পারি। আমার আম্মু কিন্তু অনেক পরিশ্রমিক, আমি কিন্তু সে তুলনায় কিছুই না। আমার আম্মু অনেক পরিশ্রমিক। আমার ভাইও আমার আম্মুর মতো আমার ভাই হয়েছে অনেক পরিশ্রমিক, কিন্তু আমিও চেষ্টা করি ওইভাবে করতে। আমি যখন খুশি তখন এই যে জিনিসটা মন চাইবে সেই জিনিসটা তখনই ঝটপট করার চেষ্টা করি, কিন্তু সবসময় তো হয়ে ওঠে না। এই জন্য আর আমার আম্মু অনেক কী করে। আমার আম্মুরে বাসায় গেলে আমার তো কোনো কাজ করে খেতে হয় না। আমার আব্বু বলতো আমাকে অনেক আগেই যে আমার এই মেয়েটা কিছুই পারে না, তখন কিভাবে রান্না করবে কি করবে। কিন্তু এখন আমার আব্বু বললে যে আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে, আমার মেয়ে সব কাজই করতে পারে। আসলেও আমি এখন সব কাজই করতে পারি, কোনো কাজে আমি আলসে করি না। অনেকটাই হয়ে গেছে এখন। মানে সাংসারিক হওয়া বা একটা মানুষের মধ্যে যে পরিবর্তন আসে, এই তো আমার রুটি বানানো শেষ। এখন এইভাবে আমি প্রত্যেকটা রুটি বানিয়ে নিব। এটা আমার প্রথম রুটি। আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আমার রুটিটা কেমন হয়েছে। আমি কিন্তু রুটি বানাইতে সবসময় কিন্তু রুটি বানানো হয় না, তবুও যেটুক টাইম রুটি বানাই আমি অনেক রুটি বানাতে পারি দ্রুত। আমার ছেলে এদিকে আমাকে ডিস্টার্ব করতেছে, ও আমাকে মানে যখনই ভিডিও করা দেখে তখনই ডিস্টার্ব করবে। আর রান্নার সময় তো বলবোই না, শুধু রান্নার জিনিসপাতি নিয়ে শুধু। এই তো আমার রুটি বানানো শেষ। এখন আমি রুটিগুলো সেঁকে নেব। এই তাওয়াটা আপনারা সবাই ইগনোর করবেন, কারণ এটা তাওয়াটা অনেক আগেকার। আমার আম্মুর দেওয়া। আমার আম্মু সব কিছুই আমি কোনো জিনিসই কিনতে হয় নাই। আমার আম্মুর দেওয়া জিনিসই আমি এখনও সারা জীবন ব্যবহার করতে পারবো। এরকম জিনিসপাতি আমার আছে, অনেক জিনিসপাতি আমার আম্মুর দেওয়া তোলা আছে। এই তো আমি রুটিটা দেখবেন আপনারা, রুটিটা ফলে কি সুন্দর। অবশ্যই ক্যামেরাতে বোঝা যাচ্ছে না সেরকম মানে রুটি ফোলাটা, কিন্তু আসলে মানে বাস্তবে অনেক সুন্দর রুটি ফুলছে। আমার প্রত্যেকটা রুটি ফুলে ফুলে উঠছে। এইভাবে আমি প্রত্যেকটা রুটি সেঁকে নিয়েছি। রুটিটা এত সুন্দর ফুলছিল, মানে অনেক সুন্দর। আর রুটিগুলো অনেক সুন্দর হয়েছিল বানানো। ইয়ানুরের আব্বু বলে অনেক সুন্দর হয়েছে রুটি। এইভাবে আমি প্রত্যেকটা রুটি মানে সেঁকে নিয়েছি। অনেক সুন্দরভাবে ফুলছিল তো রুটি, এর মানে খুব ভালো লাগতেছিল রুটি। এইভাবে রুটিগুলা সেঁকে তারপর আমি চুলায় মাংস বসাই দিব। আমি মাংসটা মাখাবো, এখন ধুয়ে মাখাবো। আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারবো না, অল্প অল্প ক্লিপ নিয়ে নিয়ে শেয়ার করবো আপনাদের সাথে। আর এইভাবে আপনারা মানে ওড়নায়, সুতার ওড়নায় যদি রুটি পেঁচায় তখন অনেকক্ষণ দীর্ঘ সময় রুটিটা আপনার নরম থাকবে। আর যদি না হন তাহলে ওই রুটিটা শক্ত হয়ে যায়। এই জন্য আপনারা এটা মানে বলবেন যে এটা কেমন হয়েছে, আপনারা করবেন, করে আপনারা দেখবেন আসলে। এই তো দুধটা জাল দিয়ে নিচ্ছি। দুধটা জাল দিয়ে আমি একটু সেমাই রান্না করব। আমার মিষ্টি জিনিস খুবই ফেভারিট। এই তো মাংস বসায় দিছি। আমি এই তো মাংস মাখায়ে বসায় দিয়েছি। ঝটপট রান্না, কারণ বাচ্চা নিয়ে রান্না মানে খুবই কষ্টকর হয়ে যায়। এই জন্য ঝটপট মাখায়ে রান্নাটা বসায় দিছি, যে এত সুন্দর ফ্লেভার আসছে মাংসের। এই তো সেমাই রান্নাও শেষ। আমার সেমাই রান্না শেষ করে আমি মাংসটা কষাচ্ছি। মাংসটাও কষানো প্রায় শেষের দিকে। আমি এখন পানি দিয়ে দিব। মাংসের জন্য একটু ঝোল রাখবো, কারণ রুটির সাথে খাবে। একটু ঝোল রেখে এই তো মাংসে আমি পানি দিয়ে দিলাম। মাংসে পরিমাণ মতো পানি দিয়ে একটু ঝোল ঝোল রাখবো, যাতে রুটি দিয়ে খাওয়া যায়। কিন্তু মানে আমি খাওয়ার পর ভয়েস দিচ্ছি, এত মজা হয়েছিল। ইয়ানুর আব্বু বলে অনেক মজা হয়েছিল রান্নাটা। ওর তো ফেভারিট রান্না এটা, এই জন্য ওর অনেক মজা। এখন আমি একটু নামানোর আগে জিরির গুঁড়া, গরম মশলার গুঁড়া, মানে জিরি আর গরম মশলা একসাথে গুঁড়া করে থুইছি, সেই গুঁড়া দিয়ে দিলাম। কারণ এই গুঁড়াটা দিলে অন্যরকম একটা ফ্লেভার মাংসে পাওয়া যায়, এই জন্য অনেক মজা লাগে আমার থেকে।
এই জন্য দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ ঝোল শুকায় আসছে। এই তো চুলাটা বন্ধ করে দিলাম। এবার আপনাদের সাথে আমি একটু খাই শেয়ার করলাম যে আমি মানে 2 পিস নিয়ে আমি খাচ্ছি। পরে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।